খুব বেশি না, হাতে যদি মাত্র 20 মিনিট সময় থাকে তাহলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদমই ফাঁকিবাজি একটা রান্নার, খেতেও এত বেশি মজা। একবার ট্রাই করলে আমি গ্যারান্টি এটা বারবার তোমরা ট্রাই করবা। একদমই ঝামেলা ছাড়া একটা খিচুড়ির রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমার লাগবে ডাল, আর এখানে আমি 2 রকমের ডাল নিয়েছি, একটা মুগ ডাল আর একটা মসুর ডাল। তো ডালটাকে আমি এখন চিকেনের সাথে রাখবো আর কি। আজকে আমি সবকিছু একদম হাতে মাখায় রান্না করব। বললাম না, একদমই কোনো ভেজাল নেই, একদমই ইজি ফিজি একটা রেসিপি। তো এখানে লাগবে কিছু সবজি। আমার ঘরে যেগুলো সবজি ছিল আমি ওইগুলো দিয়েই করছি, হাতের কাছে যে কোনো সবজি দিয়ে করা যায়। এখানে আমি আলু, টমেটো, গাজর নিছি আর পেঁয়াজ। তো এগুলোকে আমি এটার ভিতরে দিয়ে দিব আর কি। এখন সুন্দর করে যত রকমের মশলা আছে ওইগুলো দিব। এখানে হালকা আদা রসুন দিলাম, তারপর এখানে সামান্য হলুদ দিব। এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, এটা হলো লাল মরিচের গুঁড়া। এটা একদমই ঝাল না, জাস্ট কালারের জন্য। আমরা একদমই ঝাল খেতে পারি না, আমি যাও খেতে পারতাম, আমার জামাইয়ের জন্য এটা আমি ভুলে গেছি ঝাল খাওয়া। তারপরে এখন আমি দিয়ে দিব এখানে পিঙ্ক সল্ট, একটু হেলদিভাবে রান্না করবো আর কি, যেহেতু ডায়েট সাথে জামাইকেও ডায়েটে নিয়ে যাব আর কি। জামাইও মোটা হয়ে যাচ্ছে দিন দিন, তো দুজনে মিলে ডায়েট করলে রান্নাবান্নার প্যারাটা থাকবো না, এটা হলো আমার বুদ্ধি। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিব, এখানে জিরার গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া আর গরম মশলার যে গুঁড়াটা আছে ওইটা। এরপরে দিয়ে দিব কিছু আস্ত মশলা আর কি, এখানে লবঙ্গ, দারচিনি আর তেজপাতা আছে। তো এটা দিয়ে দিব অল্প অল্প করে। আর শেষ এখন দিয়ে দেবো তেল, অলিভ তেল দিয়ে দিব এখানে পরিমাণ মতো। তারপরে এটাকে সুন্দর করে মিক্স করব। এই তো একদম ভেজাল শেষ, বললাম না একদম ইজি একটা রেসিপি। তো যাদের হাতে একদমই সময় নেই তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবা। ধরো বাইরে কোথাও গেছো, বাসায় এসে ঝটপট রান্না করতে হবে, বা কোনো একটা ইমার্জেন্সি কাজে গেছো, বাসায় এসে রান্না করতে হবে, চিন্তায় পড়ে যায় তাই না, রান্না কি করব না করব। তো এই হলো একটা ইজি রেসিপি। তো আমার সাথে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে, সেটা বলি তোমাদেরকে। আমি যখনই দুপুরে রান্না করা ছাড়া ঘুমাইতে যাই, ধরো আজকে আমার রান্না আছে, তার আগে আমার অনেক ঘুম পাইতেছে, আমি ঘুমাইতে যাই, কিন্তু ভাই ওই যে একটা টেনশন যে আমার রান্না করতে হবে, ওইটা রান্না করতে হবে, মানে এই ভাবনা করতে করতে, এই টেনশন করতে করতে আমার আর ঘুম হয় না। ঠিকই 2-3 ঘন্টা চোখ বন্ধ করে রাখি, কিন্তু ওই যে ঘুমটা আর হয় না, যে একটা টেনশন থাকে যে মাথায়, যে রান্না বাকি আছে, রান্না বাকি আছে। তো তোমাদের সাথে এরকম হয় নাকি আমাকে কমেন্টে জানাও, নাকি আমার সাথে শুধু এরকম হয়। তো এই তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এই দেখো ধুমা একদম ভরে গেছে। তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আগে চিকেনটা আর যেই সবজিগুলো দিছি এটাকে ভালো করে একটু কষায় একটু সিদ্ধ করে নিব। তারপর আমি বাকিটা করবো আর কি, চালটা দিয়ে দিব। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছিলাম, এখানে প্রায় 1 কেজি থেকে আরও কম আছে, হাফ কেজির থেকে একটু বেশি আর কি। তো এই তো এখন আমি চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। তো এখন আমি দিয়ে দিব। এটা পোলাও চাল দিয়ে করতে পারো, আবার বাসমতি চাল অথবা রান্নার রেগুলার যে চালটা থাকে আমরা যে ভাত খাই ওটা দিয়েও করতে পারো, ওটা দিয়েও বেশ মজা লাগবে। তারপরে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে এখানে আমি যে পরিমাণ চাল দিছি তার একটু বেশি আর কি পানি দিব, যেহেতু খিচুড়ির সাথে মানে যে সবজিটা ছিল ওটার সাথে পানি অলরেডি ছিল, তাই পরিমাণে একটু পানিটা কম দিবা, না তো একদমই লেটকা হয়ে যাবে। আর আমি চাইতেছি না একদমই লেটকা হইতে, হালকা একটু পানি পানি থাকবে আর কি, একদম ভুনাও না একদম লেটকাও না। এই তো। তো তোমাদের কাছে কার কি খিচুড়ি খেতে ভালো লাগে, একদম লেটকা খিচুড়ি নাকি ভুনা খিচুড়ি? আমার তো লেটকা খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে, যেটা আর কি শুধু সবজি দিয়ে করে। তো লাস্টে আমি দিয়ে দিব কাঁচা মরিচ, একদম না ফেরে দিয়ে দিচ্ছি যাতে একটু ঝালটা কম হয়। এই তো এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো ফাইনালি আমার খিচুড়িটা একদম রেডি। এত মজা হয়েছিল, বিশ্বাস করো তোমরা একবার ট্রাই করে দেখো, অনেক বেশি মজা হয়েছে। একদম ঝটপট প্যারা ছাড়া একটা রান্না, যখন দেখবা বাসায় কোনো সবজি টবজি নাই বা কোনো কিছু নাই, তখন ঝটপট এই রেসিপিটা করে ফেলবা, একদমই ইজি, খেতে অনেক বেশি মজা। অবশ্যই তোমার জামাই অনেক বেশি প্রশংসা করবে, যেমন আমার জামাই করছে। সাথে যদি থাকে একটু আচার, ভাই এই রসুনের আচারটা যে এত মজা, এটা আমাদেরকে একজনে দিছে দেশ থেকে আইনা, অনেক বেশি মজা এই রসুনের আচার। আর এই আচারের লেবু মানে গন্ধরাজ লেবুটা দিয়ে খিচুড়িটা একদম জমে গেছে। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো সবাই ভালো থাকবা, এখন আমি খাবারটা এনজয় করবো। আর খাবারটা সত্যি অনেক বেশি মজা হয়েছে, তোমরা অবশ্যই একবার হইলেও ট্রাই করে দেখবা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।